তুমি ভুলে যাচ্ছ মা, ঈশান আর ললিতার বিয়ের 1 বছর কিন্তু কমপ্লিট হয়ে গেল। একদম দেখতে দেখতে 1 বছর কেটে গেল। আর আমরা কিন্তু সবাই ওর বিবাহ বার্ষিকীর তারিখটা ভুলে গেছি। মনে রাখার মতো তো মনে অবস্থা কারো ছিল না। তখন তো ললিতার কেমো চলছে, আর এক সময় ডক্টর ওরা ভয় পেয়ে গেছিলেন। কি করবে না করবে কেউ কিছু ভেবে পাচ্ছিল না। তাতে কি হয়েছে? আমরা তো সবাই মিলে সেই সময়টাকে একসঙ্গে কাটিয়ে উঠেছি, উঠিনি? আর ডাক্তার তো বলছে এখন যে ললিতার শরীর আগের থেকে অনেক বেটার। কটা কেমো বাকি আছে? বড় মা 2টো বাকি, কিন্তু ওর প্রোগ্রেস দেখে ডক্টর বলছেন একটাই। উফ, যাক বাবা, মেয়েটাও স্বস্তির শ্বাস ফেলতে পারবে একটু। তোরা কি বলছিলিস? একটু সেলিব্রেশন, আনন্দ একটু। ঈশানের বিবাহ বার্ষিকী। আমি তো না বলতে পারবো না। আচ্ছা, আস্তে আস্তে। মেয়েটা সবে বাড়িতে ফিরলো, ওকে 2 দিন দে সুস্থ হতে, তারপর করিস। ওই তুমি চিন্তা করো না, 2 দিন আমরা ম্যানেজ করে নেবো। 2 দিনের তো ব্যাপার। তাহলে পার্টি প্রমিস আমি কাটে। কেন দিলাম ঈশান? তুই দিলি মানে আমিও তো দিলাম। জাগে যা, তোরা গিয়ে অ্যারেঞ্জমেন্ট। তোরা মানে কি শুধু ঈশান অ্যারেঞ্জমেন্ট করবে? যা। আরে ঠিক আছে, যা। মানে আমি অ্যারেঞ্জমেন্ট করব, আর তোরা কি করবি? আনন্দ। খালি বাজে কথা। আরে ওই দেখো, এই যে ছোট ভাই। আচ্ছা, বিবাহ বার্ষিকী কার, তোর না আমাদের? তাহলে অ্যারেঞ্জমেন্ট কে করবে, তুই না আমরা? এই সিন ক্রিয়েট করিস না। বাজে বকিস না, আমি পারবো না সব করতে। তাছাড়া আমি ললিতাকে দেখবো না এসব অ্যারেঞ্জমেন্ট করবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা, তোকে ছাড় দিয়ে দিলাম। তুই গিয়ে ললিতাকে দেখ, মন ভরে প্রাণ ভরে দেখ। আমরা এখানে বাকিটা সব সামলে নেব। তুই শুধু ললিতার খেয়াল রাখ। সহ্য। তুইও প্রেমে বিশ্বাস করিস না? করতাম। পাস্ট টেন্স কেন? খেলা, ছেলেদের কাছে সবটাই খেলা। চোখে চোখ রেখে মিথ্যে কথা বলে। ঠিক বলেছিস, যতক্ষণ তোর সামনে থাকবে ততক্ষণ শুধু তোর। আর আর যে চোখ থেকে একটু আড়াল হবে উনি ভুলেই যায়। यह नंबर वैध नहीं है, कृपया नंबर का जांच करें। এই নাম্বারটা রাজের নাম্বার নয়। এখন আমি কোথায় খুঁজবো ওকে? অ্যাড্রেস নট ফাউন্ড, এটা কি করে সম্ভব? ঠিকানাটা পাওয়া গেছে, কিন্তু এই সন্দীপ সেনগুপ্ত নামে কেউ এই ঠিকানায় থাকে না। ঠকে গিয়ে আমার নিজেকে খুব স্টুপিড মনে হয়েছিল, জানিস। আমি যাকে ভালোবেসেছিলাম সে অন্য কাউকে ভালোবাসত। যাই হোক, ছাড় আমার কথা, ছাড়। আচ্ছা, তোর সাথে কি হয়েছিল? জানি না রে, কোথায় যে উধাও হয়ে গেল রাজ। তোর মনে আছে শিকা দোলে দিন রাজকে কত কথা বললো? তারপর যে কি হয়ে গেল, অ্যাটলিস্ট বলে যেতে পারতো। তাহলে আমার এতটা কষ্ট হতো না। আচ্ছা, কোয়েলের কাছে গেলে আমাদের সমস্যার সমাধান পাবো কি? ও তো 1 মিনিটে সবার প্রবলেম সলভ করে দেয়। বলা যায় না, হয়তো তোর রাজকেও খুঁজে আনতে পারে। হিউম্যান কথাও কাহিনীর কোয়েল? হ্যাঁ হ্যাঁ, চল না আমরা কোয়েলের নাম্বারটা জোগাড় করার চেষ্টা করি। আই থিঙ্ক ওদেরও কোয়েলের নাম্বার দরকার। দেখ দেখ।
হ্যাঁ হ্যাঁ আমি রেডি। না না আমি একেবারে রেডি। আমি ওগুলো সঙ্গে নিয়ে নিয়েছি। আই ডোন্ট থিঙ্ক দ্যাট উড বি এ প্রবলেম। না আমি এক্ষুনি বেরোবো। আসবো স্যার। তাহলে আপনাকে অন দ্য ওয়ে পিক আপ করে নেবো। ওকে বাই। এসো এসো এসো। তারপর কেমন লাগছে নতুন অফিস? ভালো স্যার, আপনি যে ইনফরমেশনগুলো চেয়েছিলেন সেগুলো এই সিডিতে আছে, আর এগুলোর হার্ড কপিও করে এনেছি আমি। আপনি গাড়িতে যাওয়ার সময় দেখে নিতে পারবেন। আরে গুড গুড ভেরি গুড। আচ্ছা রাজ, আমি তো এখন বেরিয়ে যাবো, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। তুমি তাহলে? আমাকে নিয়ে চিন্তা করতে হবে না স্যার, আপনি বেরিয়ে যান, আমি অফিস বন্ধ করে বেরিয়ে যাবো। আমি তাহলে আসি। থ্যাংক ইউ সো মাচ। ললিতা, কি রে সব রাজ্যের জিনিস বার করে কি খুঁজছিস? আরে দেখো না, আমার একটা মোটা চাদর লাগবে, রোজ রাত্রিবেলা গা শিরশির করে, একটা চাদর আমার না হলেই নয়। আছে কই? তুই জানিস চাদর কোথায় আছে? নেই তো। আচ্ছা যখন জানিস না তোমার রাজ্যের জিনিস কেন বার করেছিস বলতো? মনি ওই তুই লাল ব্যাগটার মধ্যে সেদিনকে তুলে রেখেছিল। দাঁড়া আমি পেরে দিচ্ছি, ততক্ষণ তুই স্যান্ডউইচ খা। আরে না, ওখানে তো ওই ব্যাগে কি করে? আরে মনি সেদিনকে তুলে রেখেছিল। বাবা এটা তো অনেক উঁচুতে রে, এটা টুল দে না, টুলের না উঠলে হবে না। আরে এই তো এখানে একটা টুল। কোথায়? ওইটাকে জানি। বাবা আমি না অন্ধ হয়ে গেছি, টুল পাশে রাখা আছে আর আমি এদিক ওদিক খুঁজে মরছি। ছোটদি ভাই, ছোটদি ভাই, কি হলো? বলছি ছাড়ো না, তুমি নেমে এসে পড়ে যাবে। কি ছাড়ো না? তুই জানিস এই গোটা লাহিড়ি বাড়ির ঝুল ঝাড়ার দায়িত্ব কার? আমার। যখনই কোনো ভারী জিনিস ওপর থেকে নামাতে হয়, ওই সিঁড়ির ঘর পরিষ্কার করতে, তখন কার ডাক পড়ে? আমার। তোমার? হ্যাঁ। তোমাকে ঠিক আইফেল টাওয়ারের মতো দেখাচ্ছে। দোলন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই টুলের উপর উঠেছিস কেন? আচ্ছা বাড়িতে এতগুলো ছেলে রয়েছে, কাউকে ডেকে নিলে বাদ দিস না? তুই একটা কিছু না বাদিয়ে ছাড়বি না নাকি? বাপরে বাপ। দিদি ভাই, এত রিয়াক্ট করছো কেন? আমার ছোটদি ভাই তো শুধু একটু টুলে উঠেছিল। টুলে উঠলে কি হবে? তুই জানিস ওর এই অবস্থা, এইসব দিদি ভাই। দিদি ভাই চুপ করো না। কি কি অবস্থা? আমি আর টুলে উঠবো না, হলো? কি লুক করছো বলো তো তোমরা?